নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড় থেকে আজকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের যে বিষয়টি সেটি হলো নারায়ণগঞ্জের এই শীতলক্ষ্যা অর্থাৎ শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা সহ বিভিন্ন নদী দখল এবং দূষণে একেবারে ধ্বংসের পথে। এই নদীগুলো একসময় ছিল এই প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের আশীর্বাদ, অর্থাৎ জেলার বুক চিরে এই নদীগুলো বয়ে গিয়েছিল। সেই সময়ের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক যে পরিধি লাভ বিস্তার করেছিল এই নদীগুলোর কারণে। আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, বন্দরের লক্ষণকলা এলাকায়। আমার পিছনে দেখেন নদীর সীমানা প্লেয়ার এবং ঠিক আমার ডান পাশের পিছনে সোজা দেখেন সোহাগপুর টেক্সটাইল মিল নামে একটি ফ্যাক্টরি। তো এই প্রতিষ্ঠানটি কিন্তু এই নদীর প্রায় 200 ফিট জায়গা দখল করে আছে এবং লম্বায় প্রায় কয়েক বিঘা সম্পদ কিন্তু তার পেটের ভিতরে। তো আসলে এই এলাকার মানুষ মনে করছেন যে সরকারি যে বিআইডব্লিউটিএ রয়েছে এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলো আসলে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছে না। এবং পাশাপাশি এখানে দেখবেন নদীর সৌন্দর্যের জন্য কিন্তু এখানে ওয়ার্কওয়ে নির্মাণ করছে। এই ওয়ার্কওয়ে নির্মাণ করার এবং এই প্রতিষ্ঠানের কতটুকু জায়গা আপনাকে গ্যাপ রেখেছে আপনারা একটু দেখতে পাচ্ছেন এবং সেই প্রতিবেদনটি আমরা আপনাদেরকে দেখাবো। এবং এখানে নদীর পানি একেবারে নর্দমায় পরিণত হয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে দেখাবো। চলুন ঘুরে আসি যে আসলে কিভাবে নদী দখল করা হচ্ছে, কিভাবে দূষণ করা হচ্ছে, নদীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পায়রা গ্রুপ যাত্রার সৃষ্টির লক্ষ্যে পায়রা গ্রুপই আস্থা রাখুন। রাজ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলার বুক চিরে বয়ে চলা শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র ও বুড়িগঙ্গা নদী বিশ্বের দরবারে সুপরিচিত করেছে এই জেলাকে। ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে এই জেলাকে। কিন্তু বর্তমানে এই শীতলক্ষ্যা নদী এখন দখল ও দূষণে ধ্বংস হতে চলেছে। নদীর দুই পাশে থাকা কারখানার বিষাক্ত পানি ও নাসিক এলাকার ময়লা আবর্জনা নদীতে ফেলায় মারাত্মকভাবে দূষণ ও দুর্গন্ধে পরিণত হয়েছে নদীটি। এদিকে লক্ষণকলা সোমবাড়িয়া বাজার সংলগ্ন সোহাগপুর টেক্সটাইল মিল নদীর বিভিন্ন এলাকা ও খাল দখল করেছে এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটিকে নদী দখলে আরও উৎসাহিত করছে বিআইডব্লিউটিএ ও ওয়াকওয়ে নির্মাতা কোম্পানি। তড়িঘড়ি ও নিম্নমানের রড, ইট, বালু দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও। নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষাসহ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। এর আগেও তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি সোহাগপুর টেক্সটাইলের বিরুদ্ধে। প্রশাসন কঠোর হবে এবং শীতলক্ষ্যা নদীকে দখল দূষণের হাত থেকে রক্ষা করবে এমন দাবি স্থানীয়দের। শীতলক্ষ্যার পানি এক সময় খুব টুকটুকে পানি আসছিল, ফর্সা পানি ছিল, গোসল করছি, মানুষ খাইতেও পারছে। কিন্তু এখন আর এই পানি খাওয়ার উপযোগী না, পানি গন্ধ, এই পানির মধ্যে মশা সুদ্ধা সৃষ্টি হইতেছে। কিন্তু এই পানি খাওয়ার উপযুক্ত মানুষ নদী দিয়ে পার হইতে গেলে দুর্গন্ধ ছড়ে। শীতলক্ষ্যা নদীর দূষণ এবং দখল মুক্ত আমরা চাই। নদীর পানি এতই নষ্ট হয়ে গেছে যে পানি দিয়ে সামনে আগাইলে খালি গন্ধ আর গন্ধ, দুর্গন্ধতে এই পানির সামনে যাওয়াই যায় না। তারপর হয়েছে কি আপনার এই পানি এতই খারাপ হয়েছে, পানিতে হাতও ধরার কথা, পাও ধোয়া যায় না। আমরা এটা সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের এই পানি যাতে খুব আগের মতন ফিরে আসে। এমনকি বিভিন্ন মিল ফ্যাক্টরি যেমন গার্মেন্টসের ডাইংকের অনেক পানি আছে, ঠিক আছে, খুব কালা পানি, খুব দুর্গন্ধ পানি। এই পানির জন্য এই নদী নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান নদী শীতলক্ষ্যা নদী এরকম অবস্থা হয়েছে, মানুষের এই পানি নোংরা হওয়ার কারণে বিভিন্ন টেক্সটাইল মিল, বিভিন্ন গার্মেন্টসের পানি এবং বিভিন্ন কারখানার পানি দিয়ে এই শীতলক্ষ্যা পানি, যেই শীতলক্ষ্যা মানুষের একসময় প্রাণ কেন্দ্র ছিল, যা 12 বছরের রুগী এই পানি খেলে ভালো হয়ে যেত। আজকে এই শীতলক্ষ্যা আজকে মরতে বসেছে। আর আজকে এই শীতলক্ষ্যার মধ্যে মানুষ গোসল করতে পারে না, বিভিন্ন সমস্যা হচ্ছে এবং বিভিন্ন রোগ, এই চুলকানি থেকে বিভিন্ন রকমের রোগ এই শীতলক্ষ্যা পানি থেকে হচ্ছে। এই পানি নোংরা হওয়ার কারণে বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন ময়লা আবর্জনার কারণে পানি দূষিত হয়ে গিয়ে মাছ কি আপনার কোনো প্রাণীই নেই নদীতে। এটি আমরা দেখতেছি বর্তমানে। আমরা আবারও চাই, আশা করি সরকারের কাছে এই নদী যেন আবার আমাদের মাঝে ফিরে আসে এবং এই নদী যেন আবার সুন্দর করে আমরা গোসল করতে পারি, এই পানি খাইতে পারি, এটাই সরকারের কাছে আমরা আশা করি। শীতলক্ষ্যা নদীকে সোহাগপুরের মতো দখলদারদের হাত থেকে রক্ষা এখন সময়ের দাবি মাত্র। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন
যে নদী, এই শীতলক্ষ্যা নদী কিভাবে দূষণ করা হচ্ছে। নদীর পানি একেবারে কালো রং, অর্থাৎ একেবারে নর্দমায় একেবারে নোংরা পানিতে পরিণত হয়েছে। এই নদীর পানিতে কেউ গোসল করতে গেলে এবং পানিতে পাড়া দিলে বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। একই সাথে এই পানির মধ্যে যে যে প্রাণী থাকার কথা, অর্থাৎ যে জীব জন্তু থাকার কথা, কোনো ধরনের কোনো জীবাণু এই পানির মধ্যে বসবাস করতে পারে না। সেই কোনো ধরনের নদীর যে জৌলস, শীতলক্ষ্যা নদীর সেই জৌলস হারিয়ে গেছে সেই দূষণের কারণে। আশেপাশের যে কারখানাগুলো, সেই কারখানাগুলো বিষাক্ত পানি কিন্তু ছেড়ে দিচ্ছে এই নদীর ভিতরে। আর এই নদীতে বিষাক্ত পানির কারণে কিন্তু দুর্গন্ধের কারণে মানুষ যেতে পারছে না, এবং এই দুর্গন্ধ থেকে, বিষাক্ততা থেকে মশা এবং বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব সৃষ্টি হচ্ছে। তো একই সাথে একদিকে যেমন এই যে সোহাগপুর টেক্সটাইলের মতো যেমন প্রতিষ্ঠানগুলো দখল করে আছে এই নদীর দখল, এবং সে একদিকে সেই প্রতিষ্ঠানগুলোই নোংরা পানি ছেড়ে এবং এই সিটি কর্পোরেশনের বিভিন্ন বাড়ির পানি কিন্তু এই নদীর মধ্যেই ছাড়ছে। সব কিছু এই নদীর ভিতরেই পড়ছে, যার কারণে নদীর আজকে ধ্বংসের পথে। এমন এই আশীর্বাদ নদী এখন অভিশাপে পরিণত হয়েছে। এই দুই পারের বাসিন্দারা বলছেন যে নদী যদি টিকে না থাকে, নদী টিকে না থাকলে ব্যবসা বাণিজ্য এবং যে স্বল্প খরচে এই নৌযান দিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন জায়গায় সস্তায় পরিবহন করা যায়, সেগুলো থেকেও কিন্তু মানুষ ব্যাহত হবে, সেগুলো থেকে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত হবে বলে এই দুই পারের মানুষ মনে করছেন। তো এই শীতলক্ষ্যা নদীকে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, নদী রক্ষা কমিশন, সরকার এগিয়ে আসবে এবং কঠোর হাতে যারা নদীকে দখল করছে, দূষণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু প্রত্যাশা এই শীতলক্ষ্যাবাসীর মানুষের। তো আসলে দর্শক, আজকে আমি এই পর্যন্ত, আজকেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো ঘটনা নিয়ে আবারও দর্শক আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।